সীমান্ত সম্মেলন কেন্দ্র কর্মী আর জল তরঙ্গ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট, দুটো পাশাপাশি। সম্ভবত বিডিআরের একটা এরিয়া দেওয়া ছিল এখানে, ওই যে সীমান্ত ক্যাম্প এখানে দেওয়া আছে, যদি সীমান্ত ক্যাফে, তার মানে বিডিআরের এই এরিয়াটার পাশেই আর্মির একটা এরিয়া করা হয়েছে, ঠিক কিনা বলতে পারবো না। আর ঝাউ বাগান, আর যেটা বলতেছিলাম এটা হলো সুগন্ধা পয়েন্ট, যেটাকে কক্সবাজারের হোটেল জোন বলা হয়। তো সুগন্ধা পয়েন্টে একটা জিনিস খেয়াল করলাম, মেরিন ড্রাইভ রোডের পূর্ব পাশ দিয়ে এটা কিন্তু পুরোটাই ফাঁকা ছিল, পাহাড়টা মেরিন ড্রাইভ রোডের পশ্চিমেও এখন হোটেল হয়েছে। সি বিচের এখন ঠিক এই যে পয়েন্টটাতে দাঁড়িয়ে আছি, এটা বালিয়ারি, এটা বালি সৈকতটা সম্প্রসারিত হয়ে দেশের ল্যান্ড এরিয়া বাড়ছে। সবচেয়ে বড় কথা হলো যে এইখানে সুগন্ধ পয়েন্টে একটা জিনিস খেয়াল করলাম যে সমুদ্রের ভিতরে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় এবং একটা এরিয়া বাঁকা হয়ে এসে শৌখিন কিছু মৎস্য শিকারী যে মাছ শিকার করতেছে, এবং 11 জন শৌখিন মৎস্য শিকারীকে দেখা যায়। এরা প্রফেশনাল জেলে না, এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? মানে কেউ অ্যাপ্রোচে তাই বোঝা যাচ্ছে। আর কথা হলো যে কলাতলি পয়েন্ট থেকে খেয়াল করলাম যে এখানে এত ভিড় কেন। আগে কিন্তু এখানটাতে আসলে এত ভিড় হতো না, এখন এই ভিড়টা এখানেও হচ্ছে। এর কারণ হলো যে যেটা বলছে যে হোটেল জোন বলতেছে, এখান থেকে একটা রোড আসছে, এবং ঝিনুক মার্কেট, তারপরে শুটকির একটা আলাদা মার্কেট করছে, মার্কেটটাই ছিল শুটকির একটা মার্কেট করছে। এটা খুবই ভালো দিক, সমুদ্রের গর্জনটা টের পাওয়া যাচ্ছে আসলে, শান্ত সুনিবিড়। এই ঠিক এই আবহাওয়াটা সমুদ্র দর্শন বা সি বিচে বেড়ানোর জন্য বেস্ট ওয়েদার। যদিও বর্ষাকাল, দেখেন সমুদ্রের গর্জন, কোলাহল, পাথর, নুড়ি, বিশেষ করে নুড়িগুলো খুবই ভালো লাগে দেখতে। দূরে থেকে দেখে মনে হয় পাথর, কাছে যায় দেখা যায় যে না, আসলে এটা পাথর না, নুড়ি। এবং ঝিনুক, যেটা বললাম যে আমি কিছু ঝিনুক কুড়ালাম। আর এই সুগন্ধা পয়েন্টে বিচে এসে কলাতলিতে পাইলাম না, সুগন্ধা পয়েন্টে এই যে দেখা যাচ্ছে যে অনেকগুলো এই এলাকাতেই ঝিনুক উঠে আসতেছে। বাসাই করে বাগানোদের কাছে ঝিনুক নিলাম, কুড়ালাম সন্তানদের জন্য, কুড়ালাম। আসলে অনেকেই কুড়ায় রাস্তার ফেসিলিটির জন্য। আরেকটা জিনিস খেয়াল করলাম যে জেলি ফিশ, একটা প্রথমে একটা হলো মৃত দেখলাম, যে একেবারে উঠে এসে পড়ে আছে, যেটা উঠেছিলাম। আর আরেকটা দেখলাম সমুদ্রের তীরে উঠে আসতেছে, একেবারে বালিয়াড়ি উঠে আসতেছে। জেলি ফিশ দেখলাম, মানুষের হাতে কেউ আগে এলে না, চুলকায় বেশ কয়েকজনই, যার কারণে আর কেউ আগ্রহ প্রকাশ করলো না। কেউ একজন পানিতে নামায় দেওয়ার চেষ্টা করতেছিল, বলছে যে না, দরকার নাই, এটা পানিতে চলে যাবে, এমনিতে চলে যাবে। আর এই যে অনেকে ঝিনুক করাচ্ছে, ঠিক আছে? আর ঝিনুক বড় সাইজের ঝিনুক পাওয়া যায় আসলে খুব ভোরে, সকালের দিকে আসলে, যখন বিচে রাতের একটা বিরতি থাকে। রাতের যে ঝিনুকগুলো উঠে আসে, সে উঠে আসার পরে এই ঝিনুকগুলো আসলে পুরানোর তো তখন কেউ থাকে না, তখন আসলে সমুদ্র সৈকতে অনেক ঝিনুক থাকে, এটা অনেক আগে থেকেই দেখে আসছি। আর সৈকত পয়েন্টে যে বড় বড় ঝিনুকগুলো বিক্রি করতেছে, যদিও কিছু আছে যে একেবারে বড়গুলা খুব কম পাওয়া যায়, কিন্তু ওই যে জেলেদের জালে উঠে আসে ওগুলো, তারপরে জেলেরা নিয়ে এসে মাছের সাথে ওগুলো বিক্রি করে দেয় আলাদা। আর বিচ পয়েন্টে উঠে আসে, কিন্তু খুব কম, এবং সেগুলো রাতেই মানে বেশি, রাতে বেশি আসে। ওই জোয়ার
জোয়ারের সময় আসে ওই ভাটার মানে জোয়ারের বা 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 ফাইন, ভালো লাগলো। জাল ফালানোর একটা টেকনিক দেখলাম, কি কারণে দৌড়ায় গিয়ে ওই সময় মারলো ঠিক বোঝা গেল না। সম্ভবত মাছের কোনো ঝাঁক আছে যেটা এত দূরে থেকে আসলে আমাকে মার্কিং করা সম্ভব না, কিন্তু জাল উঠানোর পরে বোঝা যাবে যে আসলে মাছ উঠলো বা ধরতে পারলো কিনা। মনে হয় লাল গেঞ্জি পরে তো ওই ভাই মনে হয় মাছ, হ্যাঁ 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 অবশ্যই সে একটা মাছ ধরেছে, মাছ বের করতেছে, সে মাছ টার্গেট করেই সে জালটা ফেলছে। আচ্ছা আচ্ছা, এই পাশে একটু বয়স্ক করে যে ভাই, সে তার মাছ মনে হয় সে ধরতে পারে নাই, আহ, সে ব্যর্থ, কিন্তু ওই ভাই একটা ধরলো। আচ্ছা আচ্ছা, তার মানে মাছ দেখে টার্গেট করে গিয়েই জাল ফেললো, এটা ঝাঁকি জাল আর কি। শৌখিন মৎস্য শিকারীদের অন্যতম একটা হাতিয়ার। আর সবচেয়ে বড় কথা হলো সমুদ্রের ঢেউ, গর্জন, ফেনা সবসময়ই ভালো লাগে, কিন্তু আজকে যেহেতু বর্ষাকালীন আবহাওয়া, তো বর্ষাকালীন আবহাওয়ায় মনে হচ্ছে যে সমুদ্রের গর্জনটা আরও বেশি মনে হচ্ছে আর কি। প্রাকৃতিক শব্দ শুনি, সমুদ্রের গর্জনটা শুনি। একটা ছোট বাচ্চা ঝিনুক কুড়ানোর জন্য একেবারে পানির কাছাকাছি গিয়েছে, একজন যাচ্ছে। আল্লাহর দুনিয়ায় কত ভাষা এবং কত ধরনের মানুষের আকার আকৃতি দিয়েছে। জন্য বলছে যে আল্লাহর সৃষ্টিকে জানার জন্য হইলেও দুনিয়ায় ছড়িয়ে পড়া উচিত। কক্সবাজারের সৌন্দর্য আসলে কক্সবাজারের কাছেই। ওর সরোয়ারের বয়স খুব কম হয়ে গেছে। স্পিডবোটের বিকট শব্দ, তার মানে প্রাকৃতিক নীরবতাটা ভঙ্গ করার কি আসলে কোনো প্রয়োজন